আচ্ছা, শুরুটা কি করবেন আমি বরং বলে দিই, সেটাই ২ গ্রুপ ওদের। আমি এখন বলতেছি দেখেন। ওইভাবে শুরু করবেন। প্রথমে তো অবশ্যই ওয়েলকাম বলে আসসালামু আলাইকুম দিবেন। তো আসসালামু আলাইকুম, গুড ইভনিং ২ টাই বলবেন। তো বলার পরে বলবেন হচ্ছে যে আ এভাবে বলবেন যে রেসপেক্টেড ডিন স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডক্টর মোহাম্মদ মাজারুল হক, respected head of the department Aisha Akhtar madam, uh, respected all the faculty members. Now I ধরেন প্রথমে যে শুরু করতেছেন তার নাম ধরেন কথার কথা ধরেন সাগর আলী। I সাগর আলী on behalf of my team members starting my thesis presentation. এটা হচ্ছে শুরুটা। তারপর আপনি স্লাইড টেনে দিবেন। বুঝতে পারছেন কি বললাম? আমি আবারও বলতেছি। Respected Dean, School of Science and Engineering, Dr. Mohammad Mazharul Haq Sir, respected Head of the Department, Aisha Akhtar Madam, and respected faculty members, I, নাম বলবেন, on behalf of my group members, starting our thesis presentation. এটা বলে শুরু করবেন। বুঝা গেছে? স্যার বলেন। রেসপেক্টেড এইখানে মানে স্পেশালি আপনার নামটা আমরা করছিলাম, তো ওইটা স্যার বলবো না? না, বলার দরকার নাই। কারণ কেন বলার দরকার নাই? কারণ যখন আপনি শুরু করবেন তখনই তো আমার স্লাইডে আবার নামই চলে আসবে। এখানে যেয়ে বলবেন, স্লাইড টানার সময় বলবেন। জি স্যার, ঠিক আছে। স্লাইডের মধ্যে বলবেন যে আপনার সুপারভাইজার অমুক। এর আগে বলার দরকার নাই। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। তো এটাই হচ্ছে আমার প্রিলিমিনারি কথাবার্তাগুলো ছিল। তো এরপর আমি যে কথাটা বলতে চাই আ সেটা একটু খেয়াল করেন। এটা ঠিক আছে, এগুলা ঠিক আছে। এই নামটা হয়তো আমি চেঞ্জ করে দিব। যা চেঞ্জই করি কালকে রাতের মধ্যে হয়ে যাবে। সো চিন্তা করার কারণ নাই। এগুলা তো নিয়ে কিছু বলার ছিলই না কখনো। এটা আমি চেঞ্জ করছি মনে হয় আপনারা খেয়াল করছেন অলরেডি। আমি কিন্তু এটা চেঞ্জ করে দিছি অলরেডি। চেঞ্জ হয়ে গেছে লেখাগুলা। এখানে আমি কি চাচ্ছি একটু বলে দেই। এই চেঞ্জ গুলা আমি চাচ্ছি আমি এখন উভয় গ্রুপকে বলতেছি। আমি এখন যে কারেকশন গুলা দিব সেগুলো আপনারা আজকে রাতে একটু করে আমাকে কালকে সকালের মধ্যে মেইল করবেন। তারপর কালকে রাতে আবার আরেক দফা ফাইনাল কারেকশন হবে। ঠিক আছে? যেমন এখানে আমি কি চাচ্ছি আমি একটু বলি। এই যে লিটারেচার রিভিউ যে দিছেন, এই রিভিউ ২ টা স্লাইড দিছেন। এরপরে ওই যে বলছেন যে মালয়েশিয়া, জাপান, ইউএসএ এইসব জায়গাতে বিভিন্ন ইউরোপ আছে না? আমি চাচ্ছি এগুলার ২ একটা ছবি দিয়ে দেন এখানে। জাস্ট এই যে এই স্লাইডটা শেষ হওয়ার পরেই লিটারেচার রিভিউ স্লাইড ২ টা শেষ হওয়ার পরেই ২-৩ টা স্লাইড করেন যেখানে জাস্ট ওই যে মালয়েশিয়া, ইউএসএ, জাপানের ২-৩ টা ইউরোপের ছবি দেন। আর কিচ্ছু না। ছবি ঢুকায় দেন। তাহলে মাঝখানে আজকে রাতে যে কারেকশন হবে সেটা ছবিগুলা ঢুকবে। তারপর এগুলা তো গেছে, এগুলাতে কোনো সমস্যা নাই। আসলে আপনাদের স্লাইডটা ওভারঅল ভালো হইছে এবং আপনাদের স্লাইডটাতে করতে হইছে। আমার তো কারেকশন আসলেও নাই। গ্রুপ 1 এর স্লাইডে প্রচুর কারেকশন আছে এবং আমি কোলায় উঠতে পারতেছি না কারেকশন করে। আমি ৩ পেজ লিখছি অলরেডি গ্রুপ 1 এর নিয়ে। এজন্য আমি আপনাদেরটা আগে বলছি কারণ আপনাদের প্রবলেম কম। আমাদের স্যার ফয়সাল কাজ করছে বেশি আর কি, মানে আচ্ছা। ম্যাক্সিমাম ফয়সালের জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ। না সেটা তো আছেই। কাজেই আপনারা ডিফেন্সটা ভালো মতো দেন। আমরা মোটামুটি আমি সবাইকে ভালো গ্রেডের মধ্যে রাখার চেষ্টা করব আরকি। এটাই। জি স্যার। তো এখন এখানে টাইম গুলা দেওয়া আছে, কোনো সমস্যা নাই। সবই ঠিক আছে এগুলা। আ যেমন আ যেমন সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাই দেখেন, আ আপনারা যে কাজ করছেন তার প্রমাণ হচ্ছে এই যে পিসিইউ আমি কিন্তু বারবার বলছিলাম যে পিসিইউ তে ক্যালকুলেট করতে। আমি আসলে খুবই এগুলা দুঃখজনক। এই যে দেখেন নাই। এখন ২ দিন আগে আইসা যদি পিসিইউ তে আবার ক্যালকুলেশন নিয়ে বসতে হয়, এটা খুব ঝামেলা। আপনারা যেভাবে আমি বলছিলাম ঠিক সুন্দরভাবে আপনারা কি করছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। তো দেখেন আপনারা কিন্তু এই যে গ্রুপ 2 কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা ভ্যালুকে পিসিইউ তে কনভার্ট করে ক্যালকুলেশন করছে। করছে না? করছে। কিন্তু গ্রুপ 1 এই একটা কাজও করেনি এখনো। এটা হচ্ছে দুঃখজনক সত্য কথা। কাজে এগুলো আপনি করছেন। আপনাদের জাস্ট যেটা করতে হবে আমি একটু বলে দেই। এই পর্যন্ত সব ঠিক আছে, হ্যাঁ?
এই যে 27 নাম্বার স্লাইড পর্যন্ত সব ঠিক আছে, যদিও 27 সেটা এখন থাকবে না, কারণ মাঝখানে ছবিগুলো অ্যাড করলে এটা একটু বেড়ে যাবে। এই স্লাইডটার পরে আপনাদের একটা স্লাইড অ্যাড করতে হবে। সেটাতে কি থাকবে আমি বলে দেই। দেখেন একটু বোঝার চেষ্টা করেন। যেমন এই যে পিসিইউ তে যে ক্যালকুলেট করছেন এখানে, যেমন এই যে স্লাইডটাতে দেখেন, এখানে পিসিইউ তে ক্যালকুলেট করছেন, তাই না? 22 নম্বর এখানে হ্যাঁ, দেখেন এখানে ক্যালকুলেট করছেন। একটু খাতাটাতে লিখে রাখেন আপনারা। এখানে কিন্তু দেখেন বাস, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাস সবগুলা ভেহিকেলের সংখ্যাগুলা এই যে এখানে আলাদা আলাদা ভাবে আছে, তাই না? জি স্যার। জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে সবগুলাকে একটা স্লাইডে না, একটা রাফ খাতায় যোগ করবেন। যোগ করে পুরা সংখ্যাটা লিখবেন। টোটাল টোটাল তাহলে সবগুলা যোগ করলে টোটাল ফ্লো রেট পাবেন না? জি টোটাল স্যার। ফ্লো রেট পাবেন। আপনি তাহলে টোটাল ফ্লো রেট পাবেন কখন? এটা মর্নিং পিকে কার জন্য? রামপুরা রামপুরা ইউলিপের ইউলিপের জন্য। তাহলে এরপরে স্টেটে কি পাবেন? রামপুরা ইউলিপের জন্য ইভিনিং পিকে পাবেন, জি স্যার। তাই না? জি। এরপরে স্লাইডে সবগুলার যোগফল পাবেন বাড্ডা ইউলিপের জন্য আড্ডা। মর্নিং পিকে, আর এরপরে স্লাইডে সবগুলা পাবেন বাড্ডা ইউলিপের জন্য ইভিনিং পিকে। তাহলে এই চারটাকে আমি চাচ্ছি যে রাফ খাতায় যোগ করে জাস্ট করবেন কি, এই যে স্লাইডের পরে একটা টেবিল বানায় ফেলবেন। টেবিলে জাস্ট এই চারটা জিনিস লিখে দিবেন টেবিল বানায়। জি স্যার। আচ্ছা। জাস্ট একটা স্লাইডে জাস্ট এই স্লাইডটার পরে একটা নতুন স্লাইড হবে, সেই নতুন স্লাইডে একটা টেবিল হবে, সেই টেবিলে লিখে দিবেন। ওকে স্যার। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। ওকে, বুঝতে পারলে তো খুবই সুন্দর। তাহলে ওই টেবিল হয়ে গেল একটা। টেবিল হওয়ার পরে তারপরে এগুলা চলবে, কোনো সমস্যা নাই। এখানে এই যে লেখছেন হোয়াট জেন্ডার ইউ আর, লিখছেন না? জি স্যার। এখানে খালি লিখবেন ইওর জেন্ডার, লিখে কোশ্চেন মার্ক দিবেন। এটা একটু চেঞ্জ করেন। ইওর জেন্ডার কোশ্চেন মার্ক, আর কিছু না। ইওর জেন্ডার কোশ্চেন মার্ক, ঠিক আছে? ওকে স্যার। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাস দেখেন এই স্লাইড পর্যন্ত যাওয়ার পরে নতুন একটা স্লাইড অ্যাড হবে, যে কনক্লুশনের আগে, ঠিক আছে? মানে 37 এর পরে নতুন একটা স্লাইড অ্যাড হবে, যে স্লাইডে আপনারা লিখবেন হচ্ছে ফাইন্ডিংস ফ্রম দ্য স্টাডি। কি লিখবেন বুঝছেন? জি স্যার, ফাইন্ডিং ফ্রম দি স্টাডি। ফাইন্ডিংস, আমি তো বলি তো খাতায় লিখে নেন, আমি আস্তে আস্তে বলতেছি, খাতায় লিখে নেন। ফাইন্ডিংস ফ্রম দ্য স্টাডি, FINDINGS, ফাইন্ডিংস ফ্রম দি স্টাডি, ফাইন্ডিংস ফ্রম দি স্টাডি, হইছে? তারপরে সেখানে বুলেট পয়েন্ট লিখবেন, কিছু বুলেট পয়েন্ট আকারে কিছু কথা লিখবেন, হয়তো একটা বা দুইটা স্লাইড হবে, ঠিক আছে? বুলেট পয়েন্ট গুলো স্যার আমরা কি সার্ভের ইয়েগুলো নিয়ে লিখবো নাকি বুলেট পয়েন্ট করে কি লিখবেন সেটা আমি সম্পূর্ণ এখন বলে দিচ্ছি, আপনি খাতায় লিখে নেন। পয়েন্ট নাম্বার 1, পয়েন্টের নাম্বারিং করবেন না, মানে বুলেট পয়েন্ট কোনটা লিখবেন? দা আওয়ারলি ফ্লো রেট, the hour ফ্লো রেট অফ রামপুরা ইউলুপ at morning peak was এত পিসিইউ পার আওয়ার। ওই যে টেবিলে পাবেন না কত হইছে মর্নিং এ টোটালটা, তাহলে ওটা বসাবেন এত পিসিইউ অবলিক আওয়ার। and ওই যে and ড্যাশ দেন, মানে ড্যাশ দেখেন, ড্যাশ ডিউরিং ইভিনিং পিক, and ড্যাশ পিসিইউ পার আওয়ার ডিউরিং ইভিনিং পিক, মানে ওই যে ইভিনিং এরটা আবার বসাবেন, বুঝছেন? ওই যে টেবিল থেকে তো পাবেন ইভিনিং এরটা। আমার কথা বুঝতে পারছেন? তাহলে লাইনটা কি বললাম? the hourly flow rate of Rampura ইউলুপ
at morning peak was টোটাল পিসিউ যেটা পাবেন ওইটা পিসিউ পার আওয়ার এন্ড আবার যেটা পাবেন ওইটা পিসিউ পার আওয়ার ডিউরিং ইভিনিং পিক। ঠিক আছে? ঠিক আছে? সমস্যা হলে আমাকে বলেন। তারপরের পয়েন্ট লেখেন ইন কেস অফ বার্থডে লুপ in case of Badayu loop, in case of Badayu loop, comma comma, the hourly flow rate during morning peak hourly flow rate. the hourly flow rate during morning peak morning peak during morning peak was ওই যে ড্যাশ এত পিসিউ পার আওয়ার, বুঝছেন তো? sir, and ড্যাশ পিসিউ পার আওয়ার ডিউরিং ইভিনিং পিক। during evening, এই তো বুঝা গেছে? sir. এখন একটু ওয়েট করেন, জাস্ট একটা মিনিট। আপনার মেল অ্যাড্রেসটা আমাকে একটু বলেন। AISAL দাঁড়ান একটু। চ্যাটিং বক্সে দিয়ে দিলে তো মনে হয়। না একটু আমি মোবাইল দিয়ে পাঠাবো তো। এখন বলেন। FAISAL ISL BDC 15@gmail.com. দেখেন আপনাকে একটা মেল করছি মাত্র, খেয়াল করেন। TABEL. ওয়েট, জি স্যার। PAVEL পাভেল খান। হ্যাঁ Yes, sir. হ্যাঁ, আপনাকে একটা মেল করছি, দেখেন। ফয়সাল আপনি পাইছেন মেলটা? জি স্যার, পাইছি স্যার। দেখেন ওখানে আরো কিছু পয়েন্ট আছে। বেসিক্যালি এই পয়েন্টগুলো আমি গ্রুপ 1 এর জন্য লিখছি, বাট আপনি মনে হয় বুঝতে পারতেছেন একই ধরনের পয়েন্ট। এই ধরনের যে আমি তো দুইটা পয়েন্ট বললাম, ফাইন্ডিংস ফ্রম দ্য স্টাডিতে আমি দুইটা পয়েন্ট বলছি। এরপর একই ধরনের পয়েন্টই আপনাদেরটা অ্যাড হবে, জাস্ট আপনাদেরটা মহাখালী ফ্লাইওভারের জায়গায় আপনাদের ইউলুপ গুলোর নাম আসবে আর পার্সেন্টেজ গুলো চেঞ্জ। জি স্যার। আমার মনে হয় আপনি একটু আমার সামনে নিজে একটু মনে মনে পড়েন, দেখেন যে আপনি বুঝতে পারছেন কিনা যে কি অ্যাড করতে হবে, মানে কিভাবে চেঞ্জ হবে। এটা গ্রুপ 1 এর জন্য, আপনাদেরটা কিভাবে চেঞ্জ হবে আশা করি বুঝতে পারছেন। হাইয়েস্ট পার্সেন্টেজ, হ্যাঁ দেখেন, বুঝেন না বুঝলে আপনি জিজ্ঞেস করেন। হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ভেহিকল এট মহাখালী ফ্লাইওভারের জায়গায় আমাদের হবে বাড্ডা রামপুরা ফ্লাইওভার প্রাইভেট কার। বাড্ডা ফ্লাইওভারের জন্য একবার হবে, রামপুরা ফ্লাইওভারের জন্য একবার হবে। প্রাইভেট কার এত পার্সেন্ট। হ্যাঁ আপনি নিজে মনে মনে পড়ে দেখেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা স্যার। আর পাভেল খান আছেন? Yes, sir. এই যে কনক্লুশন দেখছেন, কনক্লুশন কতটুকু হওয়া উচিত আর আপনি কি লিখছেন? কনক্লুশন হবে 2-3 লাইন আর আপনি লেখাচ্ছেন 1 পেজ 2 পেজ। কেন? কনক্লুশনে সব গল্প লিখছেন বসে বসে। এই কনক্লুশনটা আপনার কাছে কি গ্রুপ 2 এর ফাইলটা আছে, পিপিটি ফাইল? না স্যার, মনে তো হয় আছে, কারণ আমি তো আগের দিন এক ইমেইলে দুইটা ফাইল পাঠাইছি আপনাদের দুজন। এটা আছে স্যার, কিন্তু ওপেন করে নাই তো স্যার। এটা ওপেন করে এদের কনক্লুশনটা দেখবেন যে কতটুকু লিখছে।
এবং কি লেখছে এটা দেখবেন। না শুধু আপনাকে আমি বলতেছি, এটা আমার উচিত হচ্ছে না, কারণ আপনি অনেক কাজ করছেন। আপনাদের গ্রুপের বাকিদের এটা দেখা উচিত যে কিভাবে কি লেখছে। বসে তো আছেন, এখন একটু দেখেন ওই গ্রুপের কনভারসেশনটা একটু দেখেন, দেখে কিছু বুঝেন কিনা আমাকে বলেন। স্যার একটা বিষয় একটু, বলেন। আমাদের স্লাইডে যে লেখাগুলো আছে আমরা যদি নিজের মতো করে বলতে চাই তাহলে স্লাইডের যে লেখাগুলো ওইগুলা পড়ে দেন বলতে হবে না, স্লাইডের লেখা ওরকম থাকবে আর আমি আমার মতো করে বলে গেলাম? যেমন ধরেন এই যে স্লাইডটা, এই স্লাইডে তো লেখাই নাই, তো আপনার নিজেরই বলতে হবে আপনি স্লাইডে কি দেখবেন আর কি ওটা তো বলবেন। ইয়ার মানে মানে সিডি ইমেজ মানে কোথায় কি কেমনে কালেক্ট করছি ওইটা বললাম, এমনি থিওরি। কিন্তু ধরেন এরকম স্লাইডেটা যদি রিডিং করেন কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে এজন্য স্যার। কিন্তু আমি কি বলছি দেখেন, কথাগুলো বুঝেন, সবাই বুঝেন। আমি বলছি যারা যারা শেষ দিকের পার্ট বলবেন, আমি বলছি যে এদেরটা শেষ মুহূর্ত পর্যন্ত বারবার চেঞ্জ হবে। চেঞ্জ হলেও এদের কোনো প্রবলেম নাই, কারণ এরা বেসিক্যালি দেখে দেখে রিডিং করবে। বুঝতে পারছেন? জি স্যার। যেমন শেষ দিকে যে কনক্লুশন, রেকমেন্ডেশন, লিমিটেশন যারা বলবে, এদের কিন্তু যদি ৫-৬ ঘন্টা আগেও চেঞ্জ হয় কোনো প্রবলেম নাই, কারণ এরা বেসিক্যালি দেখে দেখে রিডিং করবে। এর বাইরে তেমন কিছু করবে না। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। এটাই। কিন্তু রিডিং পড়ার মধ্যেও অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন আমি জাস্ট একটা কথা বলি। যেমন ধরেন যেকোনো একজনই ধরেন। এখানে কারা, কারা আছেন এখন? ধরেন আমি বলতেছি, ধরেন ইসেকে বলি। ধরেন সাইফুল ইসলাম। ওকে, সাইফুল ইসলাম আছেন? সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? সাইফুল ইসলাম আপনি আছেন? নেটে মনে হয় প্রবলেম একটু এরকম হেডফোনের। নেটে প্রবলেম হলে কি করবেন ওই দিন বলেন? এখন তো উনি অফিসে আছে আর কি স্যার, ওইখান থেকে জয়েন যাই করছে। হোক, এগুলা সব মাথায় রাখেন, কারণ একটা সময় ছিল যখন নেটে প্রবলেম আমরা বিবেচনা করতাম। মানে এখানে আমি তো একা না, টিচাররা জি বিবেচনা করতো। কিন্তু এখন ৭-৮ মাস চলতেছে একই সিচুয়েশন, এখন কিন্তু নেটের প্রবলেম কেউ এলাও করতে চায় না। জি স্যার। কাজে এটাও মাথায় রাখতে হবে সবাইকে। যাই হোক, সাইফুল ইসলাম আপনি কি আছেন? আচ্ছা, জসিমউদ্দিন আপনি আছেন? জসিমউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন আপনি আছেন? সৈয়দ আসাদুল ইসলাম আলম আপনি জি আছেন? স্যার আমি আছি। আপনি এই স্লাইডটা জাস্ট ধরেন, এটা আপনি প্রেজেন্ট করবেন, যেটা আমি এখন ওপেন করে রাখছি, এটা প্রেজেন্ট করেন দেখি। শুধু এই স্লাইডটা দেখি একটু প্রেজেন্ট করেন, যেটা এখন দেখা যাচ্ছে সেটা। The ULUP has to be well keeping in mind the modern Dhaka city of future. In order to reduce traffic congestion in city, ULUP should be constructed using modern technology materials. We need to build more control. Bangladesh suitable for traffic. এখন দেখেন এই জিনিসটা আপনি যদি আরো ২ বার রিডিং বাসায় পড়ে প্র্যাকটিস করে বলেন, দেখবেন আরো অনেক ফ্লুয়েন্সি বাড়বে কিনা। জি স্যার। জি স্যার। সো দেখে দেখে রিডিং পড়তে হওয়ার পরেও কিন্তু আমি কি বলতেছি যে ফাইনাল কারেকশনও আগামীকাল রাত ১২টার মধ্যে আমি দিয়ে দিব, যাতে যারা শেষ দিকে দেখে দেখে রিডিং পড়বে তারাও সোমবার সারা দিনটা যেন পায়। কারণ আপনি যদি ২-৩ বার রিডিং পড়ে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সুন্দর হবে না কখনোই। না, জি বুঝতে স্যার। পারছেন জিনিসটা? আমি এটাই বলতে চাইছি। যাই হোক, প্রথমে আহসান সাহেবকে বলি। ফয়সাল আপনি কি বুঝতে পারছেন জি স্যার, বুঝতে যে পারছি স্যার। ফাইন্ডিংস এ কি কি এড হবে? জি স্যার, বুঝছি স্যার, আমি লিখে রাখছি। ওকে, তাহলে ওই পর্যন্তই আজকের আপনার কাজ থাকুক। তাহলে কি কি কারেকশন আপনাকে আমি দিলাম? আপনাকে ৮ নম্বর প্রথমত পেজের পরে কারেকশন দিলাম হচ্ছে, প্রথমত স্যার হ্যাঁ, আপনার প্রথমত লিটারেচার কারেকশন রিভিউর দিলাম পরে হচ্ছে, স্যার হ্যাঁ, লিটারেচার রিভিউর পরে আপনি কতগুলো রিভিউর ছবি পরে এড করবেন। মালয়েশিয়া, জাপান, মালয়েশিয়া, ইউএস এর জাপান, কিছু ইউরোপের। ইউএস এর কিছু ইউরোপের হ্যাঁ, ছবি অ্যাড করব। হ্যাঁ, এরপরে সেটা স্যার এড করবেন। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এবার আ এই যে এখানে ২৭ এই নম্বর যে পেজ। এগুলার পরে ২৭ এর পরে
আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই যে একটা টেবিল করবেন যেখানে একটা টেবিল প্রত্যেকটা করে পিসি পার আওয়ার লেখা থাকবে। জি স্যার ঠিক আছে? জি ওকে। তারপর এখানে ইওর জেন্ডার লিখে কোশ্চেন মার্ক দিবেন। জি স্যার এই জেন্ডার কোশ্চেন মার্ক ওকে, ওকে। তারপরে হচ্ছে আর এই যে এটার পরে আপনার এই যে 37 এর পরে ফাইন্ডিংস ফ্রম দ্য স্টাডি ২ টা স্লাইড হবে। ২ টা ৩ টা বা যে কয়টা লাগে যে পয়েন্ট গুলো আছে সেগুলো দিয়ে স্লাইড হবে। ঠিক আছে? জি স্যার আপনার কনক্লুশন মোটামুটি ঠিক আছে। রিকমেন্ডেশন আর লিমিটেশনটা আমরা আগামীকাল ধরবো। ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে আমাদের এই পর্যন্ত স্লাইড পুরোপুরি ওকে। জাস্ট এই পার্টটা আমরা কালকে ধরবো। জাস্ট ৩-৪ টা স্লাইড কালকে ধরবো। ঠিক আছে? স্যার ক্লিয়ার? রেফারেন্সটা যে দিছি আমরা স্যার রেফারেন্সটা কি হ্যাঁ। ওটা মানে ইতে বলতে হবে না, না, রেফারেন্স কখনো রিডিং করতে হয় না। জাস্ট বলতে হয় যে these are our references বইলা শেষ। আর কিছু না। আচ্ছা স্যার জাস্ট এই এটা যে প্রেজেন্ট করবে these are our references, thank you শেষ। আর কিছু নাই। রেফারেন্স কখনো পড়তে হবে না। আচ্ছা স্যার বুঝা গেছে? জি স্যার তাহলে আমাদের আপনি যদি ওই পর্যন্ত আজকে রাতে কমপ্লিট করতে পারেন তাহলে আমাদের এই পর্যন্ত ওকে। শুধু এই ৩-৪ টা স্লাইড কালকে আমরা ধরবো। ঠিক আছে? জি স্যার আমি এড করে দিচ্ছি আমাকে কালকে আমি সকালে ঘুম থেকে উঠে দেখতে চাই যে এগুলা কারেকশন করে আমাকে স্লাইড পাঠাইছেন। জি স্যার ক্লিয়ার? কোনো সমস্যা আছে আর? না স্যার কোনো সমস্যা নেই আর ২ টা দিন একটু কষ্ট করতে হবে ২ টা দিন। আমিও কষ্ট করতেছি আপনারাও কষ্ট করেন তাহলেই হয়ে যাবে। জি স্যার অবশ্যই স্যার আর গ্রুপের অন্যদের দিকেও খেয়াল রাখেন। এই যে ২ জনকে ডাকলাম কাউকে পাওয়া যাচ্ছে না। কারণ যদি এরকম সিচুয়েশন হয় আপনি এত পরিশ্রম করছেন দেখা যাবে তাদের জন্য আপনার পরিশ্রমটা বোঝা যাবে। কারণ এরকম বিহেভ করলে কিন্তু পুরা গ্রুপের উপরে একটা বাজে ইমপ্যাক্ট করবে যে কি ডাকলে সাড়া দেয় না কেমন। ওই দিন স্যার আমরা প্ল্যান করছি মানে আমাদের যাই হোক যাই হোক আমার একটাই অনুরোধ যে এই জিনিসগুলো আপনারা ঠিকঠাক করে ওই দিন বসবেন। এটা আমার অনুরোধ থাকছে। আর আমাদের ডাটা আর ওয়াইফাই দুইটাই ইনক্লুড থাকবে স্যার আচ্ছা, ঠিক আছে ফাইন। আমি আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। গ্রুপ 2 আপনারা 4 জন লিভ দিয়ে দিন। আচ্ছা, আপনি কি রেকর্ড করতেছেন? জি স্যার আমি রেকর্ড করতেছি স্যার সবাই মিউট করেন। আহসান হাবিব বাকি সবাই মিউট করেন। ওকে স্যার আহসান হাবিব আপনি আনমিউট থাকেন, বাকিরা মিউট করেন। হ্যাঁ, আহসান হাবিব আমি আপনাকে বলতেছি যে আপনি তো রেকর্ড করতেছেন। জি স্যার আমি তাহলে এখন রেকর্ড আপনি করতেছি রেকর্ডিংটা বন্ধ করে দেন। এখন বন্ধ করে দিব স্যার রেকর্ডিং বন্ধ করে দেন। হ্যাঁ, বন্ধ করে দেন।